আমি আজকে পশ্চিম পাশে আসছি। পশ্চিম পাশে এসে হয়তো আপনাকে পরিবেশটা দেখাই। এই পাশে কোনোদিন আসি না আর কি। এই যে সেটা যে ভুট্টাগুলো আসলো, ভুট্টাগুলো হয়তো ওই মাথাগুলো কেটে দিছে, কত কত ক্ষেতের ভুট্টা খোলা হয়তো আইনাল দিছে, আনতেছে আর কি। আর এটা হলো ঘাস ক্ষেত, ঘাস বুনছে আর কি গরুর খাওয়ার জন্য আর কি। দেখেন চতুর্পাশে খালি ধান আর ধান হয়তো সব ধানই আর কি থুর হয়ে গেছে গা, ট্যাপটা বা থুর কত ফুলতেছে আর কি। আমি এই যে ভুট্টা খেতে এসে পড়ছি, ভুট্টার কলা হয়তো অনেকে তুলতেছে আর কি। আর এই খেতে হয়তো মাথাগুলো কেটে দিছে, কলা হয়তো পরে তুলবো, কারণ কলাটা ওই দুই সাইডের এইগুলা বাদিগুলো আছে না, ওই পাতলা বাদিগুলো ওগুলো পড়ে গেলেই কলাগুলো তুলবো। ভুট্টা খেত কিন্তু সুন্দর দেখা যায় এখন, ওই যে তুলতেছে। কষ্ট আছে ভুট্টার আবাদ করা না, অনেক কষ্ট। দেখেন ভিতর অংশ দেখা যায় না আর কি, কদিন পরে দেখা যাবো। কলাগুলো জান কিনা ইয়েগুলো ওই দেখা যায়। এই দেখেন এই যে ভিতরের এরকম শুকনো, এই যে হলুদ হলুদ বর্ণ দেখছেন, কলা এই যে তুলতেছে, যে অনেক জায়গা রয়েছে রে তুলবার নিকে। এই যেগুলো পরে শেষে এগুলো জ্বালানি হবে। এই যে দেখেন একটা কলা, এই যে খুব সুন্দর, একটা গাছে দুইটা করে কলা আসে। ওই উত্তর পাশে একটা ক্ষেত, ওটা কিন্তু মাথা কাটে নাই, ওটা মাথা হয়তো কাইটে দেবো কয়দিন পরে। তো কাইটা দিলে পরে তো এরকম হবে আর কি। এরকম হইলে পরে পরে ভুট্টাটা হয়তো তুলে নিয়ে যাবে। তাই তো পশ্চিম পাশে পরিবেশটা আর কি সুন্দর, মানে সব ফসলই আছে, ভুট্টা আছে, ধান আছে, মানে ওদিকে গেলে সবজিও আছে, সবজি আবাদও আছে, সবই আছে। তো আসলে ওইদিকে আমি কম আসি, তো শরীর অসুস্থতার দিকে মনে করেন যে শরীর সুস্থ থাকলে সব কিছু মনে করেন যে এই এই কাজ করো বা নয়, একটা মনের আগ্রহ থাকে, তারপরে মনের একটা উৎসাহ থাকে। কিন্তু শরীর অসুস্থ থাকলে কোনো কিছু ভালো লাগে না আর কি। নিজেও শরীর অসুস্থ, আবার বাড়িতেও কৃষ্ণ কতদিন জ্বর গেছে, আবার কৃষ্ণর মার কতদিন জ্বর গেল, কালকের থেকে একটু ভালো। যাই গতকাল মির্জাপুর যাওয়ার কথা ছিল, যাইতে পারি নাই। আজকে হয়তো যাব, আজকে যেয়ে হয়তো ওষুধপাতি হয়তো ডাক্তার আবার দেখিয়ে নিয়ে আসুন। তো কালকে যেবার চেয়েছিলাম, তা বললো যে না আরেকটা দিন দেখি, যে শরীরের পরিস্থিতিটা দেখি কেমন হয়, কেমন লাগে আর কি। এই কারণে যাই নাই। তো দেখুন, দেখে একটু শরীরের পরিস্থিতি গতিটা বুঝুকুন, তারপরে ডাক্তারের দেখে হয়তো পরীক্ষা নিরীক্ষা কইরা যাই, কোনো ওষুধপাতি আনা রাখবো। ওষুধপাতি না আনলে তার কাজ হবো না। ওষুধ এর আগে কৃষ্ণ ওষুধ এনে দিয়েছিলো, অনেক কিছু অনেক ওষুধ এনে দিয়েছিলো, ওষুধ খেয়ে হয়তো কোনো কাজ হয়নি। এই যে খেতে ঘাস বুনছে, গরুর ঘাস। এটা হলো আবদুল্লাহ খেত, এটা আবদুল্লাহ এখন গরুর ঘাসের নিয়ে আর কি এটা করে, এই চাষ করে, আর কোনো কিছু নেই, গরুর ঘাস। আসলে আজকের পরিবেশটা তো আকাশের ইটা ভালো, মানে আবহাওয়াটা এত সুন্দর তো বলার মতো না। মানে চতুর্পাশে থেকে আর কি মানে ঠান্ডা হাওয়া বইতেছে আর কি, মানে ঠান্ডা হাওয়াটা খুব ভালো লাগতেছে আর কি। আর এদিকে বেলাও হয়তো 8টা-9টার মতো বাজে, 8টার মতো বাজে আর কি। তো সকালবেলা হয়তো খাওয়া দাওয়া করা লাগবো। তো সকালবেলায় দেখি কি রান্নাবান্না কি সকালে হয়তো পান্তা মুড়ি খাইয়ে তারপরে যাবো এই মির্জাপুর যাবো, ওই কৃষ্ণ মারিনে একটু ডাক্তারখানায় যাবো, ডাক্তারখানায় যেয়ে একটু ডাক্তার দেখাবো। তো
তো দেখি কীরকম রক্ত পরীক্ষা করে দেখি কী পরিস্থিতি কেমনি কি ডাক্তারে যা বলবো তাই অনুযায়ী আর কি আমাকে কাজ করতে হবে, ওই চলতে হবে আর কি। ডাক্তারের ইচ্ছারা কাজ হবে না, কারণ হলো এর আগেও ডাক্তারে সাবজেশন মতো আর কি ওষুধ দিছে, ওষুধ খাইছে, ডাক্তারে যা বলছে তাই আনছি, কিন্তু ডাক্তার ওই ওষুধটা খেয়ে আর অ্যান্টিবায়োটিক খেয়ে আর কি জন্য অ্যান্টিবায়োটিক হয় ওইটা খেয়ে একজন দুর্বলতা হয়েছে বেশি। তো ওর জন্য আর কি ভিটামিন আনতে হবে, ডাক্তারে দেখি কি ভিটামিন দেয়। এই যে পাশে দেখেন এই যে পুকুর, এটা লইয়ে গো জোহরের দিগো পুকুর। এই পাশটা খুবই সুন্দর লাগে, আসলে অনেক দিন ধরে আসি না, খুবই সুন্দর লাগে। এই যে যেমন ভুট্টা খেট কাটনে ভুট্টা আগে যখন আসলো সবুজ আসলো, ওই ক্ষেত্রে একটু সবুজ এরকম আসলো আর কি। ভুট্টা কিন্তু এরকম এসে লম্বা হয়, এগুলো লম্বা হবে আর কি। এটাও মাথায় এটা হলো গরুর ঘাসের জন্য, এই কারণে মনে করেন যে এগুলো লম্বা হয়। লেবরে যত কাটবো তত হইব আর কি, এটা কাটার উপরে নির্ভর করে, যত কাটা খাওয়াইব তত হইব আর চুবাইব গরুর ঘাসটা। এই যে এটা হলো বাড়ির উত্তর পাশ, ওই উত্তর পাশে আমার পুকুর আছে, বাড়ির পিছনে পুকুর আছে। পুকুরে হয়তো এই মাছ মারা হয় না, কিন্তু বড় এই যে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে ঢল হয় না, ঢলের সময় অনেক কই মাছ উঠে আর কি। ওই সময় হয়তো এক বছর মারছিলাম, অনেক মারছিলাম, কই দেখার মতো কই, মানে কোনটা থেকে কোনটা ধরি এরকম মনে করেন যে কই আসলো, অনেক কই আসলো। তো এই বছর হয়তো পুকুরটা হেঁচা হয় নাই, মাছ মারা হয় নাই, এবছর খুব সম্ভব যে মাছ থাকতে পারে, থাকবো। তো ওই সময় মতো যদি যাই করলে ওই সময় ভয় আছে বর, এমন ঠাটা পরে ঝিলকায় তা বলার মতো না। তো ওই সময় কিন্তু সব জিনিসই একটা জীবনের একটা ঝুঁকি নিয়ে আসুন লাগে আর কি। ঝুঁকি নিয়ে আসলে যে কিছু কম বেশি মাছ মারা বারণ যায়। তো এই পাশে আমি দক্ষিণ পাশে আইতেছি আর কি, দক্ষিণ পাশে হয়তো যেটা মেশিনটা আছে নামাবো ওই সাইডে, ও বাড়ির কাছাটা আর কি, এটা বিক্রি করা হয়েছে। তারপরে যে আবদুল্লাহ আনছে, আবদুল্লাহ রাইনে আবার লোক জায়গায় আবার গাড়ছে মেশিন। তো আপনারা আশীর্বাদ করবেন, কৃষ্ণ আবার 17 তারিখে যে চাকরিটা করছে ওই চাকরিতে আবার জয়েন করছে। জয়েন করার পরে মোটামুটি ডিউটি করতেছে। ও বাড়িতে আবার জ্বর আসলো, কতদিন জ্বরে কষ্ট করে গেছে, অনেক কষ্ট করছে, জানি ভালোভাবে ডিউটিটা করতে পারে। আমি আবার পূর্ব পাশে যাইতেছি। তো জমি তো জানেনি, এবছর পাখি টাকি দিছি। তো এদিকে চিকিৎসা করবা গেছিলাম কলিকাতা, তো ওখানে টাকা পয়সা পাইছে। তো আমি বেশি পাই না, আমার দাদাই সব কিছু বহন করছে, দাদার খাতিরে আমি সব কিছু করতে পারছি। কিন্তু আসলে এই কারণে জমি পাখি দিয়ে থেকেছিলাম। তো বাঘি এখন এই বছর আর কি বাঘেদের চাষ করবো। আগামীতে হয়তো ভগবান যদি করে, ভগবান যদি বরদে রাখে, মা বসে দিও মা যদি ব্যাগে মা লক্ষ্মী যদি ব্যাগে থাকে, তাহলে হয়তো চাষ করবো। সব কিছু ভগবানের উপরে নির্ভর, নিজেগত কোনো চেষ্টা করার জন্য চেষ্টা করলে কাম না, ভগবানের উপরে ঠাকুরের উপরে নির্ভর করে সব কিছু করতে হয়। যাই বল, আমি বাড়ির দিকে যাবো, বাড়িতে যেয়ে দেখি কি মির্জাপুর যাবো, আর মির্জাপুর যাই একটু ডাক্তারখানায় যাবো, যে কৃষ্ণ মারে একটু ডাক্তার দেখাম আর কি, দেখিয়ে আসি গে। আমার গাছ হয়েছে কিন্তু কাঠলটা কালা হয়ে মরে গেছে। আমি যে পাশে আবার দিছি মানে স্নান করার জন্য গোসলখানা দিছি, আর একটু ওই এই সাইডে আছে বাথরুম আছে ঘরের সাথে, এটা করছি আর কি, নিজেই করছি। তো ভিতরে প্লাস্টারটা করছি একটা রাজমিস্ত্রি দিয়ে, প্লাস্টার হয়তো আমি নিজে করতে পারি নাই, আর আসলে পূজা সামনে ছিল, সারতে পারিনি, দেখি তাড়াতাড়ি আর কি
প্লাস্টারটা লোক দিয়ে কইরাল দিছি, বাইরে প্লাস্টারটা হয়তো বাকি রয়েছে, পরে পাশে হয়তো কইরা নেবো। এই যে কচু গাছ, এইটা তো দুধ কচু কালাটা, এটা দুধ কচু গাছ। অঙ্গনা দিয়ে আমের চরণা গেছে কয়টা, এই যে মাটি ভালো খুব সুন্দর করছে। ও আমি তো খেয়ালই করি নাই রে, সুন্দর চারানা গেছে রে। এই যে ধরুন তো আমাকে আনার নাকবো, আমাকে আইনা পুনর নাকবো। তো বাড়ির দিকে যাই। এই যাইবে না, ওষুধের ডিসপেন্সারি না বসে ওষুধ আর টিকো, তারপর আজকে কি করবো যাইবে? তুমি তো যা ডাক্তার দেখে নাই নাও, ডাক্তার দেখে আহি আর হলো হলে নিয়ে আহি আর যে মুখে রুচি হইলে ভাত খাই নাও কি করবো, এনে তো কাম এসে চললে শক্তি আইলে সে খেয়ালে সে আবার ঠিক মতো কথা। ডাক্তারের কথা কোনে আর আসাইছে, ডাক্তারের কথা কইলে আসাহি তো, আর আমাকে ডাক্তারের কথা কইলে ডর করে। হারলি খালি লাভ না তো, ডাক্তার দেই হারলি ওষুধ হলো বাড়িতে ওষুধ, এটা ওটা নিয়ম কারণ করে খাইলে। এটা কি জানি, তুমি কও, তুমি খাওয়াছো, তুমি কও কে ওষুধের নাম কারণ তাহলে খাও কি? ওইটার নিগায় শরীর দুর্বলা করে। জল বেশি করে খাও, জল বেশি করে খাইলে দুর্বল হারবো। ডিম হিত করছ, আমি দিয়া থেছিলাম তো, হিত হয়েছে তো তে দি নেই, হিত হয়ে গেছে কোন সময় সিদ্ধ হয়ে গেছে। ওই নে হও, যে এই ডিম না হও আনুমানিক একটু রয়েছে আজকে না, বোতল দইরে খামো ওষুধ, ওষুধটা হারবো না, ধুয়ে খাও একবারে, হাসাই ধুয়ে দইরে খাওয়া নিয়েছে। আচ্ছা এই দুয়ে খামো তো, তাও দেখো জ্বর যায় নাকি, জ্বর গেছে গা কিন্তু ঠান্ডা জ্বর নেই, জ্বর নেই। অবশ্যই সে বোতল ধুয়ে জল খাইলাম, ধুয়ে ওষুধ খেয়ে হালাইলাম, আর ওষুধ নেই। এখন কি বোতলও দেওয়া শেষ, ওষুধও শেষ, অসুখও শেষ, কেনে সকালের দিকে হলে ভালো ভিডিও বানাইলো, আমি কইতে পারবো না, আমি তো অসুস্থ মানুষই, রুগী, আমি খালি বিছনায় শুয়ে থাকি আর দক্ষিণ মেরে যাই, আর যা আছে তাই খাই, ওষুধ খাই, এইভাবে অবস্থা আমার দিন যাইবেনছি, কাট পানছি এইভাবে, মানে চেরো মরে যে কী হইবেনছে তা হ্যাঁ খবর আমি কই পারবো না। হ্যাঁ বলে এই সকালবেলায় উঠেই ভিডিও বানাইবেনছি, বানানি হয়ে গেল প্রায় শেষের। সকাল ওটা খালি ভিডিও বানাইলাম, ব্যায়ামও করছি। ও তুমি ব্যায়ামও করছো? 2 ঘন্টা ব্যায়াম করছি। সকালে 2 ঘন্টা ব্যায়াম করছে, তারপরে ভিডিও বানাইছে, ঘুরলো গাড়লো, আমি ওইটা মুখ দিলাম, ঘর ঝাড়ু দিলাম, দুয়ের ঝাড়ু দিলাম, হাঁস ক্লিয়ার করলাম। এখন কি রান্না বান্না তো চুলের পর বন্ধ, তাই না? আজকে মির্জাবো রান্না বান্না। তারপরে আজকে ভিডিও এই পর্যন্তই, আর বড় বানাইব না, এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।